Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে আছেন যে আমি একটি মুরগির শেডের মাঝে দাঁড়িয়ে রয়েছে। আমার পিছনে রয়েছে অসংখ্য দেশি মুরগি। তো এটা একটা দেশি মুরগির প্যারেন্টসিট। এখানে 500 দেশি মুরগি লালন পালন করা হইতেছে। আর যে প্রজেক্টটার মধ্যে দাঁড়িয়েছে, এটা একটা বিশাল আকারের একটা প্রজেক্ট। 20 বিঘা জমির উপরে এই প্রজেক্টটা গড়ে তোলা হয়েছে। আর এই প্রজেক্টটা যিনি গড়ে তুলেছেন তার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার মহসিন ভাই। মহসিন ভাই তিনি তার ট্রোনারের ব্যবসা করতেন। তো ট্রোনারের ব্যবসা থেকে তিনি তার বাড়িতে এসে এই যে একটা বড় একটা জায়গা নিয়ে এখানে একটা হ্যাচারি এমন দিয়েছেন। তার এটার নাম দিয়েছে ফ্রেন্ডস এগ্রো ইন্ডাস্ট্রিজ। ফ্রেন্ডস এগ্রো ইন্ডাস্ট্রিজের মধ্যে রয়েছে দেশি মুরগি, সোনালী মুরগি, টাইগার মুরগি, তিতির পাখি, কোয়েল পাখি সহ কবুতর এবং গরু সহ বিভিন্ন প্রকারের। আর পাশাপাশি তিনি মাছের একটা গ্যাপ দিয়েছেন। তিনি এখানে মাছও চাষ করতেছেন। তো এখান থেকে প্রতি মাসে তারা কীরকম টাকা ইনকাম করতেছেন আর কতজন কর্মচারী এখানে খাটতেছে তার ব্যাপারে আমরা এখানে যেই ম্যানেজার আছে ম্যানেজারের কাছ থেকে জানার চেষ্টা করব। সাথে সাথে আপনাদেরকেও জানাবো যে মুরগি পালনের কীরকম লাভ, আর মুরগি আপনারা কীভাবে লালন পালন করবেন, মুরগি কতটা ভ্যাকসিন দিতে হয়, সে বিষয়ে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে চলেন আমরা এই খামারের যিনি ম্যানেজার রয়েছেন তার সাথে কথা বলে বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটি ফ্রেন্ডস এগ্রো ইন্ডাস্ট্রিজের মাঝে। এই ইন্ডাস্ট্রি আমরা এর আগে প্রতিবেদন করেছিলাম। এটা একটা বিশাল আকারের ইন্ডাস্ট্রি হলে কি হবে, এটা একটা এগ্রো সার্ভিস। এখানে দেশি, সোনালী, টাইগার, বিভিন্ন জাতের মুরগি রয়েছে। মুরগির পাশাপাশি তিতির পাখি, টার্কি মুরগি, আরও বিভিন্ন জাত রয়েছে, গরু এবং সাথে তিনি কোয়েল পাখি এবং কবুতর লালন পালন করতেছেন। আমরা এর আগে এই খামার আসছিলাম, তো আবার আসলাম। তো আমরা এখন এই খামারের একজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ভাইয়ের নামটা কি? আমার নাম আজিম। আজিম ভাই, আপনি এখানে কোন দায়িত্বে আছেন? আমি ম্যানেজারের দায়িত্বে আছি। ম্যানেজারের দায়িত্বে আছেন। জি। তো এখানে এখন কয়টা জাত আছে, কি কি জাত আছে? আমাদের এখানে মূলত দেশি, ফাউমি, আরারাই, অষ্টলাভ, কাদারনাথ, তিথি, টার্কি, তারপরে কোয়েল পাখি, সম্মানিত খামার আর কি। সম্মানিত বিভিন্ন মানে বিভিন্ন বাচ্চা আছে। সম্মানিত খামার। জি। তো আপনি কি সবটারই দায়িত্বে আছেন নাকি? জি, আমি সবটাই দেখি এখানে। সব কিছুর দায়িত্বে আছেন আপনি না? জি জি। আচ্ছা, তো এটার মালিক তো হচ্ছে গিয়া ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মহিষর। আচ্ছা, এটার ঠিকানাটা একটু বলেন তো। আমাদের ঠিকানা হলো ফ্রেন্ডস এগ্রো ইন্ডাস্ট্রিজ, পলাশ পারুলিয়া। তো আমরা তো একটা মুরগির শেডে দাঁড়িয়েছি। কি জাতের মুরগি শেডে দাঁড়িয়ে? এটা দেশি মুরগি না? দেশির সাথে কি কিছু আড়ার বা সোনালীর ক্রস আছে নাকি এখানে? দেশি, অরিজিনাল দেশি। এটা এখানে অরিজিনাল দেশি। জি। না, এখানে কত হাজার মুরগি আছে? এই জায়গায় 500 মুরগি আছে, 500 মোরগ মুরগি আছে। মানে 500 মোরগ মুরগি রয়েছে। এগুলো ডিমের রানিং আছে নাকি? না, রানিং ডিম আছে। এখানে তো 6-7 মাস ডিম পারে। আমাদের এখন ডিম পাই 250-এর মতো আর কি ডিম আসে। 250-এর মতো ডিম আসছে। দেশি থেকে 250 ডিম আসলে তো মাশাআল্লাহ অনেক ভালো ডিম আছে। দেশি মুরগিতে একসাথে সব ডিম পারে না। তো আপনাদের তিতির পাখি আছে কতগুলো? তিতির পাখি আছে 100-এর মতো। 100-এর মতো আছে। আর ফার্মি মুরগি আছে কতগুলো? ফার্মি আছে 500-এর মতো। এই সব করে আপনারা তো প্যারেন্টস ডিমের বাচ্চা উৎপাদন করেন? জি, প্যারেন্টস। তো আমাদের নিজস্ব ইনকিউবেটরে বাচ্চা উৎপাদন করি আমরা। দেখতে পাচ্ছি আপনাদের বিশাল আকারের অনেকগুলো ইনকিউবেটর রয়েছে। আপনার জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা জুড়ে রয়েছে। আমাদের সাথে কিছু গরু রয়েছে। গরু এগুলো সব আপনি দেখাশোনা করেন? জি জি, সব আমি দেখাশোনা করি। আর লোক আছে, বিভিন্ন লোক আছে আরো, কিন্তু এটা আমি দেখাশোনা করি। ম্যানেজারের দায়িত্ব আছে, মানে লোকগুলোর আপনি দেখাশোনা করেন আর ওরা সব এই খামারগুলো পরিচালনা করে? জি জি। আচ্ছা, তো এই যে ভাই আমরা আসলে একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে যেখানে আসলাম এখানে আমরা দেখতেছি কাদা হয়ে আছে জায়গাটা। আসলে এই কাদা থাকার কারণটা কি ভাই? এগুলো আপনারা কি এভাবে রাখেন কেন? আসলে বৃষ্টি হয়েছে তো, সকালবেলা বৃষ্টি হয়েছে আর কি। এটা তো বাইরে সাইরা পালি আমরা,
সেই কারণে আর কি ওই কাদা কাদা হয়ে গেছে। এই কাদা থাকার কারণে তো মুরগির অনেক সমস্যা হতে পারে। সমস্যা হয়ে যায়, মুরগি ভিতরে নিয়ে যাবো আর কি। ভিতরে নিয়ে যাবে। জি, এগুলো প্রচুর ডাকাডাকি করতেছে আসলে, এভাবে ছেড়ে রাখলে সমস্যা। আর মুরগিগুলো অনেক হাসলাইতেছে আর একদম কাদা মাখামাখা হয়েছে, যে কোনো সময় একটা ভাইরাসে আক্রমণ করে আপনার সব মুরগি নষ্ট হয়ে যেতে পারে। এটা দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। না আমি এর মধ্যে আবার করতেছি, আপনার মেডিসিনই করতেছি, এটার সাথে গন্ধ টন্ধ যে না আসে, ইউকাদামের একটা মেডিসিন আছে, ওইটা ব্যবহার করতেছি আর কি, গন্ধ বাইরের যেন ছড়াইতে না পারে। আচ্ছা, তো আমরা দেখতেছি আপনি খাবার পাত্রে কিছু খাবার দিয়ে রাখছেন, আসলে এটা কি খাবার? এটা আমাদের ওই যে মাখা খাবার আর কি, এটা গম, ভুট্টা, তারপর আপনার ওই যে বিভিন্ন জাতের খাবার মিলেই পরে খাবারটা দিতেছে আর কি, যে আপনারা নিজেরা তৈরি নিজেরা তৈরি করে। হ্যাঁ, মাখা খাবার। মাখা খাবার কি কি জাত দিচ্ছেন এটার মধ্যে? এটা দিছি, গম দিছি, ভুট্টা দিছি, তারপরে আপনার ধান দিছি, ধানের কুড়া, তারপরে আপনার শুটকি আছে। বিভিন্ন জাত একসাথে মিক্স করে তারপরে এগুলো দিচ্ছেন। জি জি, দৈনিক কত বেলা দেন এই খাবারগুলো? 2 বেলা। 2 বেলা দেন না? জি, আর পানিগুলো পানি তো সবসময় থাকে আর কি। সবসময় জি, শুধু সাদা পানি। মুরগিগুলো খাবার অনেক নষ্ট করছে এভাবে দেওয়ার কারণে। জি, তো অন্য সুন্দরভাবে আরো অন্য কিছু দেন, দিতে পারবেন না? না আসলে এটা তো ওই বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে সমস্যা হয়েছে আর কি। এটা আমাদের এই যে পাত্র মানে উপরে আলগানো আছে আর কি, এই যে পাত্র দেখতে পাচ্ছেন, তো আলগানো আছে, তো সেই ক্ষেত্রে আর নষ্ট হয় না আর কি। তো এই যে মুরগি, দেশি মুরগি আপনারা, দেশি মুরগির রোগ বালাটা কিরকম হয়? দেশি মুরগি আসলে রোগ বালাই তো সব মুরগি, মানুষের তো রোগ হয় আর কি, মুরগির রোগ হইতে পারে, কিন্তু ওটা খেয়াল রাখতে হইব যে আসলে মুরগি অসুস্থ নাকি, তখন সময় মতো ব্যবস্থা নিতে হইবে আর কি। এখন তো আপনি বললেন যে দেশি মুরগির ডিম পাইতেছেন 250, অন্যান্য সেক্টর থেকে কি পরিমাণ ডিম পাইতেছেন? সব মিলে মানে প্রতিদিন কত হাজার ডিম সংগ্রহ করতেছেন? অন্য দিক দিয়ে ডিম কমই আসে আর কি, ওটা আমার সব মিলে এই যে 500 মতো ডিম আসে। শুধুমাত্র 500? জি, তিতির পাখি ডিম পারতেছেন না টিভি পাখি ডিম কম আর কি, মাত্র প্যারেন্টস হইতেছে না অ্যাডেল। তো আপনারা প্রতি মাসে বাচ্চা কিরকম উৎপাদন করেন? পশ্চিম মাসে তো আমাদের এই যে দৈনিক 500 তো হয়, আমরা মনে করেন যে 3 দিন 4 দিন পর পরে আমরা ইনকিউবেটর বেশি দিই, তো দেখা গেছে ওই 10-15 হাজারের মতো বাচ্চা হয় আর কি মাসে। মাসে 15,000-এর মতো বাচ্চা হয়। তারপরে 500 দৈনিক 500 ডিম পাইলে 15,000, তো একদম 15,000 ডিম হয়, 15,000 বাচ্চা। না 15 বাচ্চা আসে না, বাচ্চা তো মনে করেন যে 35%, আপনি মনে করেন যে 85% বাচ্চা আসে। 85% আছে ডিম কম আছে। এই বাচ্চাগুলো আপনারা বিক্রি করেন কিভাবে? বাচ্চাগুলো বিক্রি করি, এই যে ইউটিউবে নাম্বার দেওয়া আছে, বিভিন্ন এলাকা থেকে এখানে যোগাযোগ করার পরে আমরা এখানে বাচ্চা সেল দিই। আপনারা কি জিরো বাচ্চা সেল দেন নাকি বড়গুলো? আমরা 0 থেকে একবারে মনে করেন অ্যাডাল্ট পর্যন্ত এরা সেল দিই আর কি। ডিম পাড়া যে সেল দেন। জি, আচ্ছা, এই যে বাচ্চার রেট কি রকম থাকে? বাচ্চা তো বিভিন্ন সময় বিভিন্ন রেট থাকে। বর্তমানে আপনার ওই দেশি বাচ্চা আছে আপনার মনে করেন যে 30 টাকা, ফার্মি 28 টাকা, এই যে বিক্রি করতেছে। বেশি 30 টাকা, ফার্মে 28 টাকা, তো রেটটা তো মোটামুটি অনেক কম। তো মুরগি যাতে সুস্থ সবল থাকে সেজন্য আপনারা কি কি পদক্ষেপ নেন? মুরগি আসলে আমরা প্রতি সপ্তাহের মধ্যে 2 বার নিম পাতা খাওয়াই মুরগিরে, তারপর প্রতিদিন ঘাস দেওয়া হয়, ওই যে পিছনে ঘাস দেওয়ারই আছে আর কি, আর তারপর 2 বেলা খাবার দিতেছি। আর 2 মাস পরে পরে মুরগির আপনার ভ্যাকসিন করা হয় আর কি, রানীখাত ভ্যাকসিন করা হয় আর কি। মুরগির পরিচর্যাটা কিভাবে করেন আপনারা? মুরগি তো মনে করেন যে প্রতিদিন আমরা সকালবেলা এখানে মুরগি বের করি, বের করার পরে এই আবার সন্ধ্যাবেলা মুরগি উঠাই দিই, ঘরের ভিতরে উঠাই দিই। মুরগি মাশাআল্লাহ সুস্থ আছে সব মুরগি আমার এখানে। ভ্যাকসিনগুলো সবগুলো করা হয়? জি, সবগুলো ভ্যাকসিন করা হয়। আমরা এখানে যেগুলো এই আমাদের যে বাচ্চাগুলো থাইকে যায় বিক্রি হয় না আর কি, 0 বাচ্চা, সেই বাচ্চাগুলো আপনি মনে করেন যে 5 দিনে একটা ভ্যাকসিন করি, আবার মনে করেন 10 দিনে একটা ভ্যাকসিন হয়, 20 দিনে একটা ভ্যাকসিন হয়, 28 দিনে একটা ভ্যাকসিন হয়। আচ্ছা, মানে প্রত্যেকটা এইভাবে ভ্যাকসিন করে থাকেন? জি জি। আচ্ছা, তো এই যে মুরগিগুলো আমরা দেখতেছি এখানে, কিন্তু কিছু মুরগি দেখতেছে বড়, কিছু মুরগি ছোট দেখা যাচ্ছে, এর কারণটা কি? আসলে কিছু ওই যে পরের বেসের মুরগি কিছু আছে না, ওইটা আর কি মিলানো হয়েছে, এক বেসের না 2 বেসের। জি দুই বেসের না? জি। আচ্ছা, তো আপনার এই যে প্রজেক্টটা, এটা কত একর জমির উপরে আছে আপনি কি জানেন? আমাদের এই যে 52 বিঘা। 52 বিঘা জমির উপরে, বিশাল প্রজেক্ট। তো এই প্রজেক্ট থেকে প্রতি মাসের ইনকামটা কিরকম হচ্ছে? ইনকাম হয় বিভিন্ন, এখন তো মনে করেন যে দেশের পরিস্থিতি খারাপ, লোকজন তো বিভিন্ন লোকজন কাজ করতেছে, কিছু মাছের প্রজেক্ট আছে ওটি আবার অন্যভাবে দেখতেছে আর কি। তো এখানে আমাদের লোক আছে 10-12 জন, ওই সবাই দেখে আর কি, আর বিভিন্ন কাজ টাজ আছে মিলা করে আর কি। মানে এই তো করে, সবাই করে। আপনাদের তো ম্যানেজারের দায়িত্ব আছেন, আপনাদের তো এই হিসাবটা থাকার কথা যে প্রতি মাসে কিরকম খরচ হচ্ছে এখানে আর কিরকম বেনিফিট হচ্ছে। বেনিফিট সমান সমান হচ্ছে আর কি, এখানে বর্তমানে লোকজন বেশি তো এখন। মানে সমান সমান থাকলে আপনার চলছে কিভাবে? এত বড় একটা প্রজেক্ট যদি সমান সমান থাকে
কিছু একটা তো ইনকাম হওয়ার দরকার, কারণ মালিক আপনাদেরকে এত বড় একটা প্রজেক্ট দাঁড় করে দিল। না, এখন ওই যে বাচ্চা সেল থেকে যে ইনকামটা হয় ওইটা মালিকেরই থাকে আর কি। বাচ্চা সেল থেকে জি, জি। আর বিভিন্ন আমরা তো মূলত বাচ্চা সেলের উপরে ইনকাম। জি জি। আর ডিম তো আর বিক্রি করেন ডিম বিক্রি করি না। আপনাদের যে ইনকিউবেটর তো আমরা এখন কয়েকটা ইনকিউবেটর, তো জি। ইনকিউবেটরে কত ক্যাপাসিটির ইনকিউবেটরগুলো? আমাদের একটা ইনকিউবেটর আছে 2000, একটা আছে আপনার 3000। 2000, একটা 3000। জি। আচ্ছা, তো একবারে মানে একটা আছে 6000। আর একটা আছে 6000। জি 2000, 3000 মানে 6000, 5 প্রায় 11000 ডিম একবারে বসানো যায়। জি। আপনাকে একবারে এত বসান নাকি কমায় বসান? না, কমাই বসাই আর কি। এই যেভাবে ডিম হয় না, 5 দিন পরে পরে আমরা ভিতরে ডিম ঢুকাই, ওইভাবে একটা বেচ করে আর কি। 5 দিন পর পর হলে আপনার 2000 বা 2000-2500 করে। আচ্ছা, তো এটা তো পলাশের পারুলিয়াতে অবস্থিত। এইদিকে কি আরো এরকম বড় হ্যাচারি বা বড় খামার আছে কি? না, এইখানে এই আশেপাশে এত বড় হেসারি নাই আমার জানা সত্ত্বে। আচ্ছা, বড় আর কোনো বড় হ্যাচারি নাই? জি না। আচ্ছা, এই যে ডিম পাড়তেছে এখানে তো ডিম পাড়ার কোনো জায়গা রাখছেন না? ডিম পাড়ার জায়গাটা কি ভিতরে রাখছেন? ভিতরে ডিম পাড়ার জায়গায়। ডিম পাড়ার ভিতরে রাখছেন। তো ডিমগুলো প্রতিদিন কোন সময় সংগ্রহ করেন? ডিম দুইবার সংগ্রহ করি, একবার একটা সংগ্রহ করি, আবার মাগরিব আজানের আগে সংগ্রহ করি। মানে ডিমের পার্সেন্টেজটা কি 50% আছে? হ্যাঁ, 50% একটু বেশি আসে। আমার এখানে 500-র ভিতরে 100 মোরগ আছে আর 400 মুরগি আছে। আচ্ছা, আমার 250-র মধ্যে ডিম আসে। 250 ডিম আছে মানে। তাহলে এখানে মুরগ রাখছেন কতটা? মোরগ 400, মোরগ 100, মুরগ 100 আর মুরগি রাখছেন মুরগি 400। 400-র মতো। আচ্ছা, এই যে এটা যে ভালো হিটিং এর জন্য কি এই রেটটা ঠিক আছে? হ্যাঁ, এটা এইভাবে রাখতে হয় না? প্রতি চার আমার ঠিক আছে। আমার যে এইভাবে মোটামুটি ঠিক আছে। 125টা রাতা আর কি মোরগ থাকে আর কি। 125 টাকা। কিন্তু বিভিন্ন জায়গায় আরো কম দেয় আর কি। আমার এখানে আমার ডিমের বাচ্চা মোটামুটি প্রোডাকশন ভালো হচ্ছে আর কি। যেটা নেট দিয়ে রাখছেন, আসলে এটা বাইরে এই কাদামাদা একটা অবস্থা। এই অবস্থা যদি আপনারা দ্রুত পদক্ষেপ না নেন, আপনার যে কোনো সময় একটা বিপদের সম্মুখীন হতে পারে। না, এটা ভিতরে ঢুকাই দেবো কিছুক্ষণ পরে। এখন কি আপনার এখানে ডিম আছে নাকি? হ্যাঁ, ডিম আছে। আজিম ভাই, আপনি তো ম্যানেজার ডিরেক্টরের দায়িত্বে আছেন, এটাকে পালন করতেছেন। তো ঠিক আছে, আমরা আবার আসবো। আপনারা ভালো থাকবেন। আমাদের সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু জি, আলাইকুম। ঠিক আছে।